তোমরা যে অপরাধ করছো, গাঁজার ব্যবসা, তোমাদের পকেটেও পাওয়া গেছে গাঁজা। স্যার হয়তো বা মানবে না, তারপর আমি চেষ্টা করে দেখতে পারি। 3 ভাই মিলে $1,20,000 দাও। থানায় গেছিলাম, কেউ আমাকে অভিযোগ নেয় না, মামলা হয় না, নিব করতে আমাকে তো টাকা পয়সা নেই। স্যার অভিযোগ মামলা করতে তো টাকা লাগে, আমাকে তো টাকা পয়সা নেই, তা আমাকে মামলা নিব। মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখছো, মাথায় টুপি পরছো, অথচ মাদক ব্যবসা করো। হ্যাঁ কি বলেন স্যার? আমরা খুব না, আমি এখন কি করবো? তুমি কি করবা মানে? এখন এই মুহূর্তে তোমার মা বোনকে বাসা থেকে বের করবা, নাহলে কিন্তু আমি ডিরেক্ট। ঢোকাও কেন? মা বাবা নাই? আচ্ছা তো স্যার, ওই যে ওখানে আমার মা ভিক্ষা করে। রাস্তা করে ভিক্ষা দেওয়া যান না, একটু সাহায্য করেন আপনারা আমারে, আমি অনেক কষ্টে আছি। তুমি তো একটা গাধা, বলো তোমার মাথার ব্রেন বুদ্ধি কিছু না। তুমি আমাকে রিকোয়েস্ট করছো জন্য আমি তো কিন্তু তোমার বাড়ি যাচ্ছি। আমি গিয়ে যদি দেখি তোমার মা আর তোমার বোন ওই বাড়িতে আছে, তাহলে কিন্তু আমি গেট থেকে চলে আসব, এটা বলে দিলাম। একই রেডি হইছো? তাড়াতাড়ি আসো। আমি যাব না। যাবা না মানে? এটা কি কথা বললা? তোমার যে কতদিন ধরে বলতেছি তোমার মা বোনকে বাসা থেকে বের করতে, করছো? হ্যাঁ, ওদেরকে যদি তুমি বাসা থেকে বের না করো, আমি তোমার সংসার করব না। কোনো একটা কথা বলে তুমি গ্যারাজ্য দাও না, আজকে থেকে বলতেছি। কোথায় যাবে আমার মা বোন? জাহান্নামে চৌরাস্তা যাবে, ভিক্ষা করে রাখবে, এ বাসা থাকতে পারবো না। এখন তুমি ডিসিশন নাও, আমার সাথে সংসার করবা না মা বোন নিয়ে থাকবা। আচ্ছা আমি দেখতেছি, চলো আগে। আয়া যদি বের না করছো না, তখন তোমার খবর আছে। শোনো, তুমি আমাকে রিকোয়েস্ট করছো জন্য আমি তো কিন্তু তোমার বাড়ি যাচ্ছি। আমি গিয়ে যদি দেখি তোমার মা আর তোমার বোন ওই বাড়িতে আছে, তাহলে কিন্তু আমি গেট থেকে চলে আসব, এটা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বের করে দিব। এটা যেন মাথায় থাকে। আর যদি দেখি না বের না করছো, আমি কিন্তু তোমার সংসার করব না। আচ্ছা ঠিক আছে। মুজিব, হ্যালো, বল। আমার বউ বলছে মা আর বোনকে নিয়ে সংসার করবে না। আমার বউকে আমি অনেক রিকোয়েস্ট করে তারপর বাসায় নিতেছি। আমার বউ শর্ত দিছে যে যদি দেখে মা আর বোনকে বাসায়, তাহলে আমার সাথে সংসার করবে না। তুই যেভাবে পারিস মা আর বোনকে বাসা থেকে বের করে দে। কিন্তু মার বোনকে বাসা থেকে বের করে দিলে এরা থাকবে কোথায়? থাকবে কই তো আমি জানি, জাহান্নামের চৌরাস্তায় থাকবে। তুই যেভাবে পারিস মা বোনকে বাসা থেকে বের করে দে। ঠিক আছে, আমিও বাসায় আইতেছি। রাখ, আমি ব্যবস্থা করতেছি। এই কে ফোন দিছে? আরে সজীব ফোন দিছে। কি বলে? ওর বউ নাকি মার বোনরে নিয়ে একসাথে সংসার করবে না। ঠিকই তো বলছে, তুমি তো একটা গাধা, বলো তোমার মাথার ব্রেন বুদ্ধি কিছু নাই। আমি অনেক দিন আগে এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু তো তোমার সময়ই হয় না শোনার। ঠিকই করছে। মজা নাই, আমার মাইয়াও খারাপ কিছু বলেনি। তোমার মা আর তোমার বোনের থেকে কি করবো বলো? শুধু শুধু আবর্জনাগুলি বের করে দাও তো বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, বাসা থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে বললে হবে না, বের করে দিবা না। বললাম তো বাসা থেকে বের করে দিব। আমার চলেন। তোমার মা বোনরা যদি বাসা থেকে বের না করো না, তাহলে আমি তোমার সংসার করবো না, মার সাথে চলে যাবো। আরে চুপ থাকো না, আসো দেখতেছি। আসো তো। বুঝলাম না, কি মিটিং চলতেছে এই জায়গায়? ব্যাপার কি? শোনো, ওর কাছ থেকে শোনো। কি হয়েছে? শোনো ভাইয়া, আমার বউ বলছে মা আর বোন যদি এই বাসায় থাকে তাহলে সংসার করবে না আমার সাথে। ভাইয়া, এখন সংসার বাঁচাইতে গেলে মার বোনের বাড়ি থেকে বাইর করতে হবে, তাছাড়া আমার সংসার শেষ। না, আমি এখন কি করবো? তুমি কি করবা মানে? এখন এই মুহূর্তে তোমার মা বোনকে বাসা থেকে বের করবা, নাহলে কিন্তু আমি ডিরেক্ট চলে যাবো বাসায়। ভাবি তো ঠিকই বলছে, বের করে দেন আপনার মা আর বোনকে, না হলে কিন্তু আমরা এই বাড়িতে থাকবো না, বলে দিলাম। হ্যাঁ ভাইজান, ঠিকই বলছে, আমিও থাকবো না। আর পুত্রা, কেন শুধু শুধু ঝামেলা রাখছো বাসার ভিতর বলো? তোমাদের সংসার, তোমাদের জীবন গুছায় নাও না। আপদগুলির বাই করে দিলেই ভালো হইব। দুলাভাই আপারা কিন্তু ঠিকই বলছে, কি দরকার এই সংসারে জঞ্জাট রেখা? তোরা যেহেতু সবাই চাইতেছস মা আর বোনরে বাই করে দিবি, আমার এই জায়গায় কিছু বলার নাই। এক কাজ করো, ডাক দাও আমার মা আর আমার বোনরে ডাক দাও। এদের ডাক দিতে গেলে না রুচিতে বাঁধে। ডাক দিও না, গেটের ভিতর ধরে লাথি মেরে বাই করে দাও। ঠিক বলছেন, না হয় না, ওইটাই করতে হবে। তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরাও যাও। আইতে না চাইলে জোর করে নিয়ে আইবা। আচ্ছা।
বের হন না, আটতে পারে না, খাইতে খাইতে ওর তো চর্বি জমে গেছে গা। বুঝলাম না, এমন শুরু কর লাগে তোমরা। এত বুঝাবুঝির দরকার নাই। আর কথা খাইবেন ফুলার গাড়ে বয়াবে। কি রে বাবা? কি রে বাবা? বাবা কি বলবে? আমরা যা বলবো তাই হবে, বাবার এখানে বলার কিচ্ছু নেই। ভাইয়া কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? আপনাদেরকে আর বসায় বসায় খাওয়াইতে পারবো না, খাইতে খাইতে তো 2 মাস হয়েছেন খোদার খাসি। বেরোন এবার বাসার থেকে। ভাবি বসে বসে কই খান, সারাদিন তো আমরা এই কাজ করি। কাজ করবো না, কাজ না করলে কি বয়া বয়া খাওয়াবে নি? আমরা কই যামু? শোনো আম্মা, তুমি একটা কথা বলি, তুমি 3 বউ তুমি এই বাড়িতে রাখবে না, তোমাদের নিয়ে এই বাড়িতে থাকবে না, তারা সংসার করতে পারবে না। তোমরা যদি থাকো তাহলে আমাদের সংসার নষ্ট হয়ে যাবো, ভাঙিয়ে যাবো। আমাকে বউরা আমাকে তালাক দিব। আমি তোমরা চাও তোমাকে 2টা মানুষের লিগে আমাকে সংসার ভেঙে যাক, আমাকে বউরা আমাকে তালাক দিয়ে দেখ? হ্যাঁ ভাইয়া তুই তোর বড় কথা চিন্তা করলি, আমাদের কথা একবারও চিন্তা করলি না। তোদের অধিকার আছে, আমাদের কি ভাই তো কোনো অধিকার নাই। অধিকার ফলাতে আসছে। বেশি কথা বলবেন না ভাবি। আপনি দাঁড়ায় আছেন কেন? ধরেন না, বের করে দেন ভাবি। চলেন। লজ্জা করেন ভাবি। কই যামু? রাস্তায় গিয়ে ভিক্ষা করবি, নাহলে চৌরাস্তার সামনে একটা মসজিদ আছে না, ওইখানে 2 মাস বসে ভাবি, থাকবি। আমি যুবতী মেয়ে, তোমরা আমাদের বাবা বাড়ি করে দিবা। তাহলে একটা বেড়া ধরে যাইগা তাই লিখতে হইব। বেড়া বুটকি কথা। যুবতী এবার 16 কলা পূর্ণ হয়েছে না? বের করে দিছো, সবাই খুশি না? জি। যাও এবার যে যার ঘরে যাবো। তুমিও ঘরে চলো। চলো চলো। হটতে মন চায় না, কি মিটিং করবা? এই আমার ব্যাগটা নিয়ে আমি চলো। আমার কয়েকটা টাকা দিয়ে আসি। টাকা তোর দিতে দিম বান্দির বা চট। ভাই আল্লাহর কাছে কিছু সাহায্য করার না। তোমাকে জ্বালায় আর বাঁচলাম না, সারাদিন ভিক্ষা দিতে 500 টাকা জায়গা। তুমি জুয়ান বেড়ি কাম করে খাইতে পারো না? ভাই কেমনে কাম করুম, কোমরের ব্যথায় তো হাঁটতে পারি না। ভিক্ষা করতে আর পুঁজি লাগে না, তোমার কামই এটা। হ্যাঁ, এই তো বাসা থেকে বের হলাম মাত্র, আসতেছি। রাখো, পরে কথা বলি। এই এখানে কি করো? চুরি করো নাকি? না না স্যার, চুরি করি না, বোতলার কাগজ টোকাই। বোতলের কাগজ টোকাও না, চুরি করার জন্য ঢুকছো? না না স্যার, বোতলার কাগজ টোকাই, আমরা এগুলো করিয়ে খাই। এগুলো করে খাও না, ফাজলামি করো। এদিকে আসো, এদিকে আসো। দিন দুপুরে এখন চুরি করা শুরু করছে। এদিকে আসো, দেখে তোমার বস্তার ভিতরে কি। স্যার কিছু না, এখানে বোতল আর কাগজ। দেখে স্যার বলছি না, এখানে বোতল আর কাগজ, আর কিছু নাই। দেখতে দাও কেন? স্যার দেখতে দাও, নিশ্চয় কিছু আছে এটার মধ্যে। নামো, নামো এখান থেকে, নামো। স্যার দেখছেন, আমি বলছি না কিছু নাই। তোমাকে দেখতে তো ভালো ঘরের মনে হয়, ভাঙারি টোকাও কেন? মা বাবা নাই? আছে তো স্যার, ওই যে ওখানে আমার মা ভিক্ষা করে। রাস্তা করে ভিক্ষা দেওয়া যান না, একটু সাহায্য করেন আপনারা আমারে, আমি অনেক কষ্টে আছি। ওই যে ওই মহিলাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্লেট হাতে, লাঠি হাতে। হ্যাঁ, ওখানে আমার মা ভিক্ষা করে। ভিক্ষা করে কেন? আমি বোতলের কাগজ টোকাই, আমার মা ভিক্ষা করে, আমরা এগুলো করিয়ে খাই। নাহলে কি করবো স্যার, নাহলে সারাদিন উপাস থাকা লাগে। বাবা নাই? বাবা নাই। ভাই চাই নাই কেউ? ভাই আছে। ভাই আছে, তাহলে তুমি ভিক্ষা করো কেন? ভাই কি করে? কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। কি? হ্যাঁ স্যার। তোমার ভাই? হ্যাঁ। আপন ভাই? হ্যাঁ আপন ভাই। ব্যবসা করে, চাকরি করে? কয় ভাই তোমার? স্যার আমার 3 ভাই, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, পয়সা আলা। তোমার 3 ভাই, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, প্রত্যেকেই মোটামুটি পয়সাওয়ালা। তাহলে তুমি কাগজ টোকাও, বোতল টোকাও, তোমার মা ভিক্ষা করে, ব্যাপারটা আমি বুঝলাম না কিছু। আসো তো, তোমার মায়ের মুখ থেকে শুনবো। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন আমার সাথে। আর যদি মিথ্যা হয় একটা ডাইরেক্ট থানায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আসো। আল্লাহর কাছে করে ভিক্ষা দেওয়া যান না, একটু সাহায্য করে যান না ভাইরা। ওয়া ফারা 10 টাকা দেওয়া যান না ফা, কিছু খাইতে পারতেছ না সকাল থেকে। স্যার আমার মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হয় আপনার? আমার মেয়ে স্যার। আপনার মেয়ে কি করে? মাইয়া কাগজ টোকায়, বোতল টোকায়, আমি অনেক ভিক্ষা করি, মাসে তো চা চিন্তা খাই স্যার। তা আপনার তো 3টা ছেলে আছে, তারা মোটামুটি আমি যা জানলাম কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। আপনি ভিক্ষা করেন কেন? আর আপনার মেয়ে কাগজ টোকায় কেন? স্যার যতদিন ছেলেদের বিয়ে করায়নি ততদিন ছেলেরা আপন ছিল। যখন ছেলেদের বিয়ে করাইছি, ছেলেরা ছেলেদের বউর পরামর্শে আমাদের মায়ের দুজনের ঘর থেকে বের করে দিচ্ছে। তাই স্যার কই যামু, কি খামু, এই কারণে আমি ভিক্ষা করি, মাইয়া বোতল টোকায়, কাগজ টোকায়, 2 মায়ের দিন চলতেছে এমনি। আপনাদের কি বাড়ি ঘর কোনো কিছু নাই?
স্যার বাড়িঘর সবই আছে, স্যার বাপে মরে যাওয়ার আগে বাড়িঘর সব আমার নামে লেখা দেওয়া গেছে, কিন্তু পোলার অত্যাচার আর থাকতে পারলাম না ওই বাড়িতে স্যার। ছেলের বউদের অত্যাচারে থাকতে পারেন না, মামলা করেন না কেন? স্যার থানায় গেছিলাম, কেউ আমাকে অভিযোগ নেয় না, মামলা হয় না, নিব করতে আমাকে তো টাকা পয়সা নেই কা। স্যার অভিযোগ মামলা করতে তো টাকা লাগে, আমাকে তো টাকা পয়সা নেই, তা আমাকে মামলা নিব কে? স্যার আমরা অনেক দিন থানায় গেছি, কেউ আমাদের মামলা নেয় না, আর উল্টা ডাক্তার বার করে দিছে। কেউ মামলা নেয় না? না। গেছিলেন আপনারা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন আমার সাথে আসেন, দেখি আমি আপনাদের জন্য কি করতে পারি। আসেন। আমা আসো। আরে আসতে তোর সামনে ভেঙে ভেঙে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? আপনার নাম কি রিপন? জি আমি রিপন। দেখি একটু। আরে বুঝলাম না, এমন করেন কে? আরে কে কি আরে problem? দাঁড়ান, হাত উঠেন। আশ্চর্য ব্যাপার। কি এটা? কি এটা? স্যার, স্যার পাওয়া গেছে, এদিকে আসেন। আরে কি পাইছেন? কি এটা? একদম লড়বি না। আরে স্যার এই যেটা পাওয়া গেছে সম্ভবত গাজার টোপলা হবে। আরে কি বলতেছেন? আমি স্যার আপনি বিশ্বাস করে এটা এটা আমার না তো গাজা। স্যার, এটা গাঁজা না বাবা, এটা তো আমি চুপ! গাজার ব্যবসা করস? না স্যার। হ্যাঁ, কতদিন যাবতে মাদক ব্যবসা? স্যার কি বলতেছেন? আমি একজন ভালো অফিসে চুপ! চিল্লাচিল্লি করে কে? হ্যাঁ, দেখে ধরো এটা। পুলিশ আমার বাসা। আপনার নাম কি? আমার নাম হুম। আমার নাম হইছে মোহাম্মদ মোহাম্মদ ইদ্রিস। কিদিস? ইদ্রিস ইদ্রিস হাওলাদার। হাওলাদার। হ্যাঁ। কি করেন আপনি? আমি আমি একটা ব্যবসা করি। ব্যবসা করেন? জি। কি চেক করতেছেন বুঝলাম না। চুপ! বেয়াদব কোথাকার! তুই হাত দে, কি হাত দিব? তোর পকেটগুলিতে হাত দে। কি হাত দিব পকেটে? বের কর কি কি আছে। এই তুমি দাঁড়াও, বের কর। আর কি বের করব? তোর বলছি তোর পকেটে যা কিছু আছে তোর হাত দিয়ে তুই বের কর। কিচ্ছু নাই আমার পকেটে। বের কর। এই যে মোবাইল আছে পকেটে। স্যার এই যে মাথায় একটা টুপি দেখে লাগিয়েছি তো। হ্যাঁ দাঁড়াও, এই পাঞ্জাবির পকেটে হাত দে। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে কি হবে? ওই হল তো পকেট, হাত দে। এই যে কিছু নাই এই স্যার। পকেটে? আরে কোনো পকেটে কিছু নাই স্যার, এই যে দেখেন। কি এটা, চিঠি? তো বলতে পারি না স্যার এটা কি। ভাস করা আবার। কি এটা? জানি না স্যার। ও আল্লাহ, তো গাজা। কি বলেন স্যার? গাঁজা আসবে কোত্থেকে? কোনোদিন সিগারেট খানি স্যার, গাঁজা আসবে কোত্থেকে আমার পকেটে স্যার? তোর পকেটে কি জিন পরে এসে ঢুকাইতে গেছে? আমি তো বলতে পারি না স্যার। হুম। আমি জানি না স্যার কোথা থেকে আসলো এগুলা। এই পাঞ্জাবি কার? আমার পকেট কার? আমার হাত দিছে কে? আমি এটা আসলো কোত্থেকে? আমি তো জানি না স্যার। এটা আসলো কোত্থেকে? জানি না স্যার। মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখছো, মাথায় টুপি পরছো, অথচ মাদক ব্যবসা করো। হ্যাঁ, কি বলেন স্যার? আমরা খুব এখন এই জিনিসটা তোর হাত দিয়ে তুই বের করছিস। যদি আমি বা আমার কনস্টেবল পকেটে হাত দিত তাহলে কি বলতি? এটা তো পুলিশের এরকম বদনাম হয় যে পুলিশে স্যার নিজের হাত দিয়ে হাত ঢুকায় পকেটে, নিজের হাতে রাইখা তারপরে মানুষকে কালার করে। স্যার এগুলো আমার না স্যার। চুপ! স্যার বিশ্বাস করেন। স্যার বিশ্বাস করেন। চুপ! হ্যাঁ তোলো এটা, একটা কথা বলবি না। হ্যাঁ কনস্টেবল, এগুলি হাতে রাখো। এই ভাই বিকা চিল্লাপাল্লা কিসের রে? পুলিশ? এখানে আসো। ভাইয়া পুলিশ কেন বাসায়? এই এখানে আসো। কেন? এখানে আসো। কি হয়েছে ভাইয়া, বুঝলাম না। নাম কি? সাদিফ হাসান। কি হাসান? সাদিফ হাসান। কি করো? ব্যবসা করি, হ্যাঁ, বিজনেস করি। কিসের ব্যবসা করো? স্যার ওই যে রড সিমেন্টের ব্যবসা করি। রড সিমেন্টের? জি। নিজস্ব দোকান না চাকরি করো? নিজস্ব। স্যার এটা আমাদের বাড়ি স্যার। বাড়ি কি ভাড়া বাড়ি? না না স্যার আমাদের। তোমাদের? স্যার আমরা খুব ভদ্র স্যার, এই এলাকা জিজ্ঞেস করে দেখেন।
সবাই আমাদের নামে সুনাম বলবে স্যার। তোমরা তিনজন কি হও? আমরা ভাই, আমি বড়, ও হচ্ছে মেজো, ও হচ্ছে ছোট। আপন ভাই? হ্যাঁ হ্যাঁ, 3 ভাই। আচ্ছা দেখি তোমার পকেটে কি কি আছে, বের করো তো। ভাই বুঝলাম না কি হয়েছে। বেটা বুঝিয়ালির এক হাত দে, পকেট হাত দে। পকেটে তো কিছু নাই, মোবাইল। আর কি আছে দেখি? ওরে ছেড়ে দেন ছোট ভাই। আমার পুতে এত কথা কসকে, হাত দে। আর কি আছে দেখ, আর কিছু নাই। দেখ ভালো করে দেখ। ও আল্লাহ, এটা কি দেখি? দেখি 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 দেখি। তার মানে আমাদেরকে যে ইনফর্ম করছে না, একদম সত্য। কি এটি গরম মশলা? কি তো আমি নিজেও জানি না। নাকি মিষ্টি জর্দা? ও আল্লাহ, এই তো গাঁজা। গাঁজা? স্যার এইগুলা কোত্থেকে আসছে, কিভাবে আসছে আমরা জানি না স্যার। আমরা 3 ভাই সরল সোজা স্যার। তোমার পকেটে আমি হাত দিছি? না স্যার। আমি বের করছি? না স্যার। তোমার পকেটে আমি হাত দিছি? না স্যার। আমি বের করছি? না। তাহলে এটা কে দিল? জিন পরে এসে দিয়ে গেছে? স্যার দিতে পারে, আমি দিতে পারে। চোর ডাকাত ছিনতাইকারী এগুলি ধরলেই স্যার আমি খুব ভালো স্যার, স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার, আমি খুব সৎ নিষ্ঠাবান। বুঝলাম না, আমাকে পকেটে গাঁজা এলো কিভাবে? আমি সর্ষের ফুল দেখতেছি, আমি বুঝতে পারতেছি। আমিও তো বুঝলাম না আমার পকেটে গাঁজা আসলো ভাই জীবনে একটা বিড়ির টান জানি গাঁজা কইছে। এক কাজ করি, ভাই তুমি কি গাঁজার ব্যবসা শুরু করছো? সিগারেট কেন গাঁজা আইছে? এক কাজ করি, লাখখানিক টাকা দিয়ে এটা জামা চাপা দিয়ে আলাই। হ্যাঁ, এদিকে ফসল ফসল বাদ দিতে গেছো, স্যার ডাকে আসো। ভাই আসো। আমাদের বউরা যদি জানে আমাকে পকেটে এই! দেখি ধরেন। স্যার স্যার প্লিজ কোথাও কল দিবেন না, আমার বড় ভাই একটু কথা বলবে। স্যার 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 আমার একটা কথা শুনেন স্যার, আমি একটা কথা বলি, একটু এদিকে আসেন স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ। স্যার এই আমরা তো গাঁজা টাজার ব্যবসা করি না, আর আমরা গাঁজা টাজা খাইও না, সিগারেট খাই না স্যার। কাজ করে স্যার, লাখখানিক টাকা দিই স্যার, আপনি চলে যান স্যার। জি স্যার। স্যার 1 লাখ টাকা দিব আমরা, ঠিক আছে? 3 ভাই মিলে 1 লাখ টাকা দিতেছি স্যার। তাহলে কি আমার ঘুষখোর মনে হয়? আমার কি ঘুষখোর মনে হয়? এই পুলিশ কি ঘুষখোর? স্যার এটা চা হ্যাঁ? চা খাবে। চুপ! সরকারি কাজে বাধা দেওয়ার জন্য এবং পুলিশকে ঘুষ সাদার দায়ে আমি 3 জনকে আরো 3টা মামলা দেব। না স্যার 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 পাই ধরি স্যার, এই ঠিক কাজটা আছে? করেন না স্যার। স্যার প্লিজ গাড়ি কল করো। স্যার 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 কথা শুনেন স্যার। 10 লাখ স্যার, 10 লাখ প্লিজ স্যার। কি বেশি কথা ভাই, ছোট ভাই বলছে মানি নেন, 10 লাখই দিলাম। ঠিক আছে স্যার, 10 লাখই দিব স্যার। স্যার 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 আবার এটাকে হাতে নেন স্যার। স্যার কথা শুনেন স্যার স্যার। আমি তাহলে গাড়িতে। আরে ভাই আপনি দাঁড়ান না, আপনি এত কথা বলেন কেন? এই স্যার বলেন স্যার, কি হয়েছে স্যার? শোনো, তোমরা যে অপরাধ করছো, গাঁজার ব্যবসা, তোমাদের পকেটেও পাওয়া গেছে গাঁজা। স্যার হয়তো বা মানবে না, তারপর আমি চেষ্টা করে দেখতে পারি। 3 ভাই মিলে লাখ 20 টাকা দাও। 20 লাখ? এত টাকা কই পাবো স্যার? এই গাড়ি এসে গেছে। শোনো, তোমরা যে ব্যবসাটা করো, গাঁজার ব্যবসা, এটা কত বড় অন্যায়, যুব সমাজ ধ্বংস করতেছো। সে তুলনায় 20 লক্ষ টাকা খুবই কম। তোমরা দিবা নাকি স্যারকে গিয়ে বলবো? এই নিয়ে আসো দেখ। একটু স্যারের সাথে কথা বলি। দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যাপারে, আমি গেলাম। স্যার 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 আমরা রাজি, ওই 20 লাখ টাকা দিতে কি রাজি? 20 লাখ টাকা দিতে রাজি স্যার। স্যার একটু ব্যাপারটা দেখেন, আসলে ওনাদের তো একটা মান সম্মান আছে, হ্যাঁ। এই ফ্যামিলির লোকজন অনেক ভালো। হ্যাঁ, আপনি একটু ব্যাপারটা দেখে দেন। রিকভারি মাদকগুলি কোথায় আচ্ছা স্যার। আছে? হাতে রাখো। কি হলো, টাকা না? আনে দিছি, আমি টাকা এখন দিয়ে দিতেছি, তোরা পরে আবার হিসাব করে দিয়ে দিচ্ছি। আকি 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 চিল্লাই দাসো কেন? বাসায় পুলিশ? কি হয়েছে? কি ব্যাপার, পুলিশ কেন? কি হয়েছে? আসলে হয়েছে কি, ওই পুলিশ এসে সজীবের পকেট থেকে গাঁজা পাইছে। কি তুমি গাঁজা খাও? ওই যে রিপনের পকেট থেকে গাঁজা পাইছে। তুমিও গাঁজা খাও? আমি মনে করছিলাম তোমার এই 2টা ভাই ভালো। কি ভাইয়ের পকেট থেকেও না গাঁজা হয়েছে। তুমিও গাঁজা খাও? আমি বলতে পারি না কেমনে জানি যে
পুলিশ আইসে আমার পকেটে খুলে হাত দিয়ে আমি হাত দিছি, মোবাইল টোবাইল বাই করছি। এখন আমার হাতে দেখি কি জানি একটা পোটলা পোটলা বাজে, পরে এটা দিছি, পুলিশ নিয়ে দেখে যে এটার ভিতরে গাঁজা। আমি তো জানি না কই থেকে আইছে, তুমি তো জানো আমি একটা সিগারেটও খাই না, গাঁজা এলো কই থেকে। পুলিশ না আমাকে ফ্যামিলি সবাই ধরে নিয়ে যাবো। আরে কথা শুনে বাড়ির সালিশ পরে কইল। ওই এক কাজ করো, ওই 20 লাখ টাকা নিয়ে আও, ওই আমরা পুলিশের লোক কথা কইছি, 20 লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দিব। 20 লাখ টাকা? হ্যাঁ আমার আলমারিতে আরে টাকা নিয়ে আসো, আগে বাঁচাও, পরে কি করে কইরো তোমরা? তোমারে আচ্ছা যাও না, ব্যাগের ভিতরে আছে, যাও পরে দেখুন। কি ব্যাপার? এই যে আসতেছি স্যার, ওই যে টাকা আনতে গেছে স্যার, আনতেছি স্যার। এরা কারা? আমাদের বিবি। এই যে তোমাদের বিবি মানে? এই যে ছোট ভাইয়ের বউ আমার, এই যে এটা ওর বউ, এটা ওর বউ। এই যাবো। কতগুলা টাকা? আরে দেও না টাকা। এটাকে? এটা আমার ওয়াইফ স্যার। ও 3 ভাই আর 3 ভাইয়ের ওয়াইফ। দেখি সরো। মানে 6 জনে মিলেই ব্যবসা করো? না ওরা পোটলা করে দেয় আর তোমরা বিক্রি করো? না স্যার, না স্যার। বাহ, ভাবি কি কয়, কিসের ব্যবসা? আপনার মাথা ঠিক আছে? তাই গাজার ব্যবসা কতদিন যাবত করেন? কি বলেন স্যার, আমরা গাজার ব্যবসা করি মানে? হ্যাঁ? না না, আমরা এসব ব্যবসা করি না। গাজা না শুধু, আমার তো মনে হয় হিরোইনের ব্যবসাও করেন। দেখি চেনটা খোলো। স্যার পুরো 20 লাখই আছে স্যার এই জায়গায়। বের করতে হবে না, রাখো। পুরা 20 লাখ আছে না? শোনো, এগুলি গাড়িতে রেখে আসো, আর ওই যে যাও। স্যার চা খাবেন? চা দিব? চা খাই না। আম্মা এরা এই বাড়িতে কেন? তোরা এই যে এরা কারা? ভিখারি? পরিচিত, এমনি পরিচিত আমাদের। যেহেতু মহিলা কনস্টেবল আনি নাই, এই কাজটা কিন্তু আমি সারবো লাস্টে। স্যার এই আমার মা আর আমার বোন স্যার। আপন মা? জি স্যার, জি স্যার। আপন বোন? জি স্যার, জি স্যার। এ বাড়ির সম্পত্তি কার নামে? এই আমাদের সবার নামে। সবার নামে না, সমস্ত সম্পত্তি তোর মায়ের নামে, তোর বাবা মরার আগে লিখে দিয়ে গেছে। জি স্যার, জি স্যার। এই মা আর বোনকে, জি স্যার। এই 3 বউয়ের পরামর্শে প্রতিনিয়ত তাদের উপর অমানসিক নির্যাতন করছিস, তারপর একটা সময় বাড়ি থেকে বের করে দিছিস। জি স্যার। কেন করছিস এই কাজটা? আমার বউরা না মা আর বোনকে নিয়ে সংসার করতে চায় না বউ স্যার। লাথি মেরে খেদায় দিতি, তাহলে তো আমাদের সংসার নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে নষ্ট হয়ে যেত, আরেকটা বিয়ে করতি। এটা একটা কথা বলে। বউ তো 1000 পাবি, নালায়েক। তোর মতো কিছু নালায়েক সন্তান আছে যারা বউটারে মানে অনেক কিছু মনে করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখায়, সে মা তাদের কাছে চাকরানি চাইতে খারাপ হয়ে যায়। বউয়ের কথায় মারে বের করে দেয়, কিন্তু মায়ের কথায় বউয়ের গায়ে একটা আচর তো দূরের কথা, একটা মানে কটু কথাও বলে না। তোদের শাস্তি কি এখন জানোস? কি স্যার? তোদের সব কয়টারে জেলে নিয়ে যাবো। না 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 স্যার, স্যার এই কাজটা করেন না। এমন মামলা দেব। স্যার আপনি টাকা দিয়েছেন, টাকা দিছি স্যার, এই কাজটা করেন না স্যার। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। বলেন। করবি? হ্যাঁ স্যার, স্যার স্যার করবো। এই এদিকে আয়। এই মাদকগুলি কোথায়? এই মাদকগুলি তোদের সামনে দিয়া, তোদের হাতে দিয়া, মিডিয়ার লোক ডাইকা গেলি ছবি তুইলা না স্যার, স্যার এই কাজটা করেন না। পত্রিকায় দিব, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। না স্যার এই কাজটা করেন না স্যার। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে, বলেন না স্যার কি করতে তোর মা আর তোর বোন এ বাড়িতেই থাকবে। থাকবে, কোনো সমস্যা নেই। 1 2 হইল তাদের উপর কোনো রকম কোনো অন্যায় অত্যাচার করা যাবে না। 3 মা যেভাবে বলে ঠিক সেভাবেই সংসার চলবে। 19 থেকে 20 হবে, আমাকে একটা ফোন দেবে, সাথে সাথে আমি আইসা সব কটার হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাব। মগের মূল্যক নাকি? ঠিক আছে, এই মহিলা কনস্টেবল নক দাও। স্যার 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 আমরা তো আমার মায়ের সন্তান, আমরা যেভাবে বলবো সেভাবেই হবে। আপনি যা বলছেন তাই হবে। প্লিজ স্যার। না না না, ও বুঝতে পারেনি স্যার। আপনি বলছেন আমার মা এখানে থাকবে, অত্যাচার হবে না, আমার মার সেবা যত্ন আমরা করবো, আমরা 3 ভাই করবো না রে? জি 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 স্যার। 3 ভাই 3 ভাইয়ের বউ সেবা যত্ন করবা, তোমার বোনকে দেখে শুনে ভালো এক জায়গায় বিয়ে শাদী দিবা। ঠিক আছে স্যার, ঠিক আছে। প্রয়োজনে আমি নিজেও আসবো এই বিয়েতে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবং প্রতিনিয়ত আমি এসে খোঁজ খবর নেব। যদি কোনো রকম কোনো উল্টা পাল্টা হয়, এই পোটলা 3টা দিয়া
তোমাদের 3 ভাইকে রাখা দিব এখানে, আর 3 ভাইয়ের বোনের নামে মাদক মামলা দেব। জি স্যার, আপনার এই করা লাগবে না। আপনি প্রত্যেক দিন আইসেন, আইসা আমার মায়ের খোঁজ খবর নিয়েন। মাপ চাও। আম্মা 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 মাফ করে দাও, আম্মা মাফ করে দাও, আম্মা ভুল করছি আম্মা, আর করুন না আম্মা কোনোদিন। তোমার মাথায় করে রাখবো, আম্মার ভিতরে লিয়ে যা, বিপন আম্মার ভিতরে লিয়ে যা, যা বোন যা 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 যা। এই খাবার দাও, খাবার দাও, আম্মারে খাবার দাও, বোনের খাবার দাও, যাও যাও বাবা, যাও যাও। যাও না কে? এই যে হাজী মাইনুদ্দিন, জি স্যার। 3 ভাইয়ের কাছে কিন্তু গাঁজা পাওয়া গেছে এবং আপনাদের নিজের হাতে বের করছেন। আর আমার লোক কিন্তু গোপন ক্যামেরা লাগানো আছে, এগুলি সব ভিডিও করা হয়েছে। উল্টাপাল্টা কিছু করলে এগুলি সব ভিডিও আপলোড দিয়ে দেবো ইন্টারনেটে। আর আপনাদের 3 বইয়ের স্ত্রীকে আছে না, সুন্দর করে মাদক মামলা লেখা আরও সাথে 4-5টা মামলা দিয়া জেলে দিয়ে দিব, যাতে আজীবন আপনি এবং আপনার স্ত্রীরা জেলখানায় বসে বসে সরকারি খাবার খেতে পারেন। স্যার বলতে না, কথাটা যেন মনে জি থাকে। স্যার জি স্যার জি স্যার জি স্যার। আসসালামু আলাইকুম।